বর্ধমানে খুন আদিবাসী ছাত্রী প্রতিবাদে রাস্তায় নামলেন বাম ছাত্র যুব সংগঠনের সদস্যরা। পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9953922843। রাস্তায় নেমে প্রতিবাদ বিক্ষোভে সামিল তারা। আরজিকর কাণ্ডের মধ্যেই বর্ধমানে খুন আদিবাসী ছাত্রী প্রতিবাদে রাস্তায় বাম ছাত্র যুব সংগঠন। আমরা প্রশাসনের কাছে এটা বলতে চেয়েছিলাম, প্রশাসনের আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার লাইভে নেবো, তোর বক্তব্য নেবো। আরজিকর কাণ্ডের প্রতিবাদের পাশাপাশি বর্ধমানে খুন হন এক আদিবাসী ছাত্রী, সেই ঘটনার প্রতিবাদে এবার রাস্তায় বাম ছাত্র যুব সংগঠন। এখানেও প্রকৃত বিচারের দাবি জানাচ্ছেন বাম ছাত্র যুব সংগঠনের সদস্যরা। ইতিমধ্যে আরজিকর কাণ্ড নিয়ে উত্তাল হয়েছে রাজ্য, আর এরই মধ্যে সেই আবহে এবার বর্ধমানে খুন আদিবাসী ছাত্রী, তারই প্রতিবাদে রাস্তায় নামলো বাম ছাত্র যুব সংগঠন। রাস্তায় বসে পড়ে বিক্ষোভ। কমল কৃষ্ণ দে আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি হচ্ছে। কমল কৃষ্ণ, কি বলছে বাম ছাত্র যুব সংগঠন, কি দাবি? রাজ্য জুড়ে এসএফআই, ডিআইএফআই, মহিলা সমিতি এবং নাগরিক সমাজের পক্ষ থেকে একদম আজকে বাম ছাত্র যুব এবং হচ্ছে যে গণতান্ত্রিক মহিলা সমিতি, তাদের যে আন্দোলন তুমি দেখতেই পাচ্ছ যে এসপি অফিসের ডেপুটেশন আরজিকরের যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদে এবং গাংপুরে যে ছাত্রী খুন হয়েছে সেই ঘটনার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে কিন্তু আজকে আন্দোলনে নেমেছে এবং রীতিমতো তারা আজকে র্যালি করে কার্জন গেট থেকে কিছুটা মতো র্যালি করে এসপি অফিসে যাওয়ার মুখে পুলিশ কিন্তু ব্যারিকেড করে সেই র্যালি কিন্তু আটকায় এবং টোটাল হচ্ছে তোমার বাম ছাত্র যারা সংগঠন এবং গণতান্ত্রিক যে মহিলা সমিতি তারা কিন্তু আন্দোলনে নেমেছে এবং তুমি দেখতে পাচ্ছ রীতিমতো তারা রাস্তার মধ্যে বসে পড়ে তারা কিন্তু আন্দোলন সংগঠিত করছে এবং তাদের মূলত যেটা দাবি যে গাংপুরের ঘটনার ক্ষেত্রে যে গ্রেপ্তার, সেই তার দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং পাশাপাশি আরজিকরের যে ঘটনা ঘটেছে সেই ঘটনা কিন্তু দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং তুমি দেখতে পাচ্ছ যে পুলিশের ব্যারিকেড এবং সেই পুলিশের ব্যারিকেডের নিচেই কিন্তু বাম ছাত্র যে সংগঠনের যারা কর্মী তারা কিন্তু বসে পড়েছে, পাশাপাশি তারা দাবি জানাচ্ছে। ধন্যবাদ কমল সোমেন। একদিকে যখন আইএম এর তরফে দেশ জুড়ে কর্মবিরতি ডাক দেওয়া হয়েছে, এর পাশাপাশি তারা এই মুহূর্তে কলকাতায় একটি মিছিল বের করেছেন। সরাসরি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, দেখাও ছবিটা। তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে আইএম এর ডাকে দেশ জুড়ে আজকে যেরকম কর্মবিরতি চলছে চিকিৎসকদের একটা বড় অংশের, সেই সময় আর এই মুহূর্তে আইএম এর যারা সদস্য চিকিৎসকরা রয়েছেন এ রাজ্যের, তাদের একটা অংশ তারা কিন্তু আজকে মিছিলে পা মেলাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন প্রান্ত থেকে চিকিৎসকরা এসেছেন এবং চিকিৎসকেরা এসে আজকের এই মিছিলে তাদের সমর্থন বার্তা পৌঁছে দিচ্ছেন এবং তাদের সেই সমর্থন বার্তা এবং তাদের এই প্রতিবাদের স্বর, এই দুটোই কিন্তু এই মুহূর্তে সেন্ট্রাল এভিনিউতে ধ্বনিত হচ্ছে। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বেরিয়ে এই মিছিল কিন্তু পায়ে পায়ে কলকাতা মেডিকেল কলেজের দিকে এগিয়ে যাচ্ছে। সেখানে একদিকে যেরকম সিনিয়র চিকিৎসকেরা রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি যে বহু